আসসালামু আলাইকুম। মেসেঞ্জার আমরা কিন্তু প্রতিনিয়ত এই মেসেঞ্জারটি ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের আড়ালে কিন্তু অনেকেই আমাদের এই অ্যাকাউন্টটা লগ ইন করে আমাদের গোপনীয় মেসেজ দেখে নেয়। তো এখান থেকে আপনাদের একটা প্রশ্ন থাকে যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এই অ্যাকাউন্ট অন্য ডিভাইসে লগ ইন। তো ছোট্ট একটা সেটিং রয়েছে, তার মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কোন কোন ডিভাইসে আপনার এই মেসেঞ্জারটা ব্যবহার হচ্ছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, শুরুতে কি করবেন, মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এরপরে নিচে মেনু অপশন দেখতে পাচ্ছেন, ত্রিপল অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে সকল সেটিং কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন রয়েছে সেটিং। তো কি করবেন, সিম্পলি এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে মেসেঞ্জারের সকল সেটিং শো হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এই মেসেঞ্জারে কয়টি অ্যাকাউন্ট এখানে লগ ইন রয়েছে। তো এখান থেকে আমাদের এই মেসেঞ্জার অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন সেটি দেখার জন্য নিচে চলে আসবেন। ওকে, তো এখান থেকে নিচে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ সেটিং রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। সিম্পলি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আরও অনেকগুলো সেটিং শো হচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো সিম্পলি কি করবেন, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবারও ক্লিক করে দিবেন। তো এরপরে এখানে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি হোয়ার ইউর লগিং ইন। তো সিম্পলি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু কোন কোন ডিভাইসে আপনার এই অ্যাকাউন্ট লগিং সেটি চলে আসবে। তো এখানে আপনার আইডিটা ক্লিক করে দিবেন, এখানে আপনার আইডি আসবে, এরপরে কিন্তু দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসে, এখানে আমার রেডমি ফোন দেখাচ্ছে। তো এর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইস রয়েছে, এগুলো মূলত আমারই ফোন। তো এখানে অন্যান্য ফোন থেকে থাকলে কিন্তু ওই ফোনের মডেলটা এখানে চলে আসবে, যেমন স্যামসাং, ওপো, এরকম এই ধরনের মডেলগুলো কিন্তু নামসহ চলে আসবে। তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার এই মেসেঞ্জার অ্যাকাউন্টটি অন্যান্য ফোনে লগ ইন রয়েছে। তো অন্য ফোনে লগ ইন থাকলে সেটা লগ আউট করার জন্য ওই ফোনের মডেলের উপরে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন লগ আউট অপশন চলে আসছে। সিম্পলি এই লগ আউটে ক্লিক করে দেবো। ওকে, এরপরে আবারও লগ আউট অপশন, সিম্পলি এই লগ আউটে ক্লিক করলে কিন্তু ওই সকল ফোন থেকে আপনার অ্যাকাউন্ট রিমুভ অর্থাৎ লগ আউট হয়ে যাবে। ওকে, এভাবেই কিন্তু আপনারা এখান থেকে লগ আউট করে দিবেন। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।